বহুদিনের প্ল্যান ছিল আমরা বারবিকিউ পার্টি করব সবাই মিলে, কিন্তু গতকালই জানতে পারলাম যে আমাদের যে বারবিকিউয়ের জায়গাটা সেটা সরকার থেকে নাকি বন্ধ করে দিয়ে গেছে। পাবলিকলি কোথাও জার্মানিতে বারবিকিউ করা যাচ্ছে না। এদিকে আমরা তো সবাই সবকিছু বারবিকিউয়েরই প্রিপারেশন নিয়ে রেখেছি। এদিকে মিনি গ্রিলও কেনা হয়েছিল, কিন্তু সেটাও নাকি ওখানে অ্যালাউ না। তাই সকালবেলা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বারবিকিউ পার্টি তো আমাদের করতেই হবে। তাহলে উপায় একটাই, বাড়ি থেকে আমরা বারবিকিউগুলো বানিয়ে নিয়ে গিয়ে পার্টিটা না হয় আমরা ওখানে করব। সেই মতন আমাদের চিকেনের লেগ পিস আর বেগুনগুলো ওভেনে রোস্ট করে নিয়ে উপর থেকে হালকা করে একটুখানি বাটার ব্রাশ করে দিলাম। আর এদিকে তন্নিপুরির জন্য দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়েছি। সব ভালো মতন করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে একটা ছোট টিফিন কৌটোয় ভরে নিয়ে চলুন এবার সবাই মিলে বেরিয়ে পড়ি। যেহেতু ঘর থেকেই সব বানিয়ে নিয়ে যাচ্ছি, তাই ওখানে মিটিং টাইমটাও একটুখানি পেছানো হয়েছিল। আর জায়গাটা ছিল আমাদের এখান থেকে ওই 1 ঘন্টা মতন। এদিকে দেখুন না, ট্রেনের মধ্যেও কি সুন্দর জায়গা করা থাকে সাইকেল, প্র্যাম এগুলো রাখার জন্য। তন্নিবুড়ি তো ঘুমিয়ে কাদা, আর আমরাও পৌঁছে গেছি ইউনিভার্সিটি ক্যাম্পাসে, কারণ আমাদের বারবিকিউয়ের জায়গাটা এখানেই ঠিক করা হয়েছিল। ওদিকে অর্পণও দাঁড়িয়েছিল আমাদেরকে চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ এই জায়গাটা ছিল একদম জঙ্গলের মাঝখানে। এই যে চালা করা জায়গাটা, এর মাঝেই বারবিকিউটা রাখা। কিন্তু দেখুন না, সরকার থেকে এইভাবে লাল টেপ লাগিয়ে দিয়ে গেছে। শুধু তাই নয়, আবার লোহার জালি দিয়ে ঘিরেও দিয়েছে জায়গাটা। আর আসতে না আসতেই এই হচ্ছে আমার প্রাপ্তি। এক বন্ধু সবার জন্য এরম চকলেট আর একটা করে গোলাপ ফুল এনেছিল, কি যে ভালো লাগে। ওদিকে আসার পরেই তন্নিকে খাইয়ে দিয়েছিলাম, কারণ আমাদের আস্তে আস্তে দুপুর 2টো বেজে গিয়েছিল। এখানে আর তো কোনো জায়গা নেই, তাই ওকে প্র্যামের মধ্যে বসিয়েই একটুখানি খাওয়ালাম। আর আজকের ওয়েদারটাও এত ভালো ছিল, কিছু লোক ঘোড়ায় করে বেরিয়েছিল। ঘোড়াগুলো কি সুন্দর দেখতে দেখুন। আমরাও সবাই মিলে চলে এসেছিলাম ঘোড়া দেখতে। বড় ঘোড়াটার সাথে আবার একটা ছোট ঘোড়াও ছিল, সে আবার নাকি ট্রেনিং নিচ্ছিল। তো আস্তে আস্তে এদিকে সবাই আমাদের টিমে এসে গেছে। খাবার তো বললামই, যে যার মতন বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, কিন্তু সবগুলোই ছিল বারবিকিউ আইটেম। তো এদিকে চলছে এখন টেবিল সাজানো। আপনাদেরকেও দেখিয়ে দিই কি কি আছে। শুরুতেই ছিল বাচ্চাদের জন্য একটুখানি আলু ভাজা আর সসেজ, আর তারপর এক বন্ধু বানিয়ে নিয়ে এসেছিল 1 বাক্স স্যালাড। বারবিকিউয়ের সাথে এই স্যালাডটা যা ভালো লাগছিল না খেতে। আর এই জুকিনিগুলো সেই বন্ধুর গাছের ছিল। আরও 1 রকমের সসেজ, গ্রিল চিজ, 3-4 রকমের চিকেন কাবাব, আর ফলের মধ্যে ছিল তরমুজ আর আনারস। এগুলোর সাথে খাবার জন্য পাউরুটিও ছিল। কিন্তু এর মাঝে হয়েছে এক কাণ্ড। এক বন্ধু বাড়ি থেকে বেরিয়েও আসতে পারল না। আপনারা তো সুমন জয়িতাদের চেনেনই। বাড়ি থেকে বেরোনোর পরে মেয়েটার এত শরীর খারাপ হয়ে গেছে, ওদের সাথে সাথে বাড়ি ফিরে যেতে হয়েছিল। তার মধ্যে ওরা ফোন করে বলে কিনা খাবারগুলো নাকি দিতে আসবে। সে তো আমরা অনেক বকে ঝোঁকে থামিয়েছি। আর আমাদের এই খাওয়া দাওয়ার পর সেই আমাদের ছোট্টবেলার পিকনিকের মতন সব ছেলেগুলো চলে গিয়েছিল ক্রিকেট খেলতে, আর বাচ্চাগুলো প্রচন্ড এনজয় করছিল। হারিয়ে গেছিলি কেন? তোরা একা একা গেছিলি? স্বাগতাদি বানিয়েছে, আমি না। সুন্দর হয়েছে। আজকে এক বন্ধুর জন্মদিন, আর কিছুদিন আগে আরেক বন্ধুর জন্মদিন ছিল। স্বাগতাদি তাই 2 বন্ধুর জন্য কেক বানিয়ে এনেছে। এখানে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করা হলো। হ্যাপি বার্থডে ডিয়ার চন্দ্রিমা এন্ড দেবপ্রিয়া দি, হ্যাপি বার্থডে। শুধু জন্মদিনই নয়, যে কেকটা বানিয়ে এনেছিল তারই আবার কিছুদিন আগে ছিল অ্যানিভার্সারি, তাই ওদের জন্যও ছিল সারপ্রাইজ কেকের আয়োজন। এসবের মাঝেই আমরা ছোট্ট করে একটু টাইম বার করে ফেলেছিলাম একটা রিল বানানোর। এই রিলটার পুরো ভিডিও আমার ইনস্টাগ্রামে আপনারা পেয়ে যাবেন। ওদিকে বাচ্চারাও প্রচণ্ড এনজয় করেছিল। আর সৌনক এই শপিং ট্রলিটা ঠেলার ভিডিও কিছুতেই নিতে দেবে না, আর আমিও ভিডিও নিয়েই ছাড়বো। এইসব টুকটাক মজা করতে করতেই অনেকটা ভালো লাগা, আনন্দ আর পজিটিভ এনার্জি নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। তন্নির প্রথম পিকনিকের সুন্দর মুহূর্তগুলো রেখে দিলাম এই ভিডিওতেই।